15 বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারে নাই। 15 বছর আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই। 15 বছর গায়েবী মামলা খেয়েছেন। 15 বছর হামলার শিকার হয়েছেন। 15 বছরের মধ্যে এই মসজিদ ভাঙা হয়েছে। 15 বছরে অনেক আক্রমণ হয়েছে। আল্লাহ তারা কি না করতে পারে। শেখ হাসিনা মনে করেছিল যে প্রতি 5 বছর পর পর ইলেকশন হবে, সংবিধানে লিখে দিয়েছে। খালেদা জিয়া যেটা করেছিল তত্ত্বাবধায়ক সরকার, সেটা বাদ দিয়ে কি হবে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে। এটা করছে না সংবিধানে। আচ্ছা, এটা করে বারবার ক্ষমতায় আসছে 3 বার। তাদের অধীনে নির্বাচন, তাদের অধীনে ইলেকশন, তাদের অধীনে সবকিছু, সব প্রশাসন তাদের। কিন্তু আমি যে 4 বার এমপি হইলাম, আপনারা বানালেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে না? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। আজকে তত্ত্বাবধায়ক সরকার আবার আসতেছে। তত্ত্বাবধায়ক সরকার আবার আসতেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন হবে। এটা কে করে দিল? আল্লাহ। আপনার ভোট আপনি দেবেন গোপনে। কে করে দিল? এটা আল্লাহ করে দিল। অতএব বলছিল শেখ হাসিনা যে শেখ মুজিবের মেয়ে এবং আওয়ামী লীগ পালায় না, আল্লাহ তাআলা পালানোর ব্যবস্থা করছে না? এই কথা বলার একদিন পরে কিন্তু পালাই গেছে। পালানোর ব্যবস্থা কে করলো? কে করলো? আল্লাহ করলো। সারা বাংলাদেশের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে যে কোন ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম যে করবে তাকে আমরা বিএনপিতে রাখবো না। পরিষ্কার বক্তব্য আমাদের, পরিষ্কার বক্তব্য। আপনারা দোয়া করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যার নেতৃত্বে 16 বছর আন্দোলন হয়েছে। এই আন্দোলনে আমাদের ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক ছাত্র নেতা মারা গিয়েছে, অনেক যুব নেতা মারা গিয়েছে। সর্বশেষ 2024 সালে ছাত্র জনতার, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, ওই সাইদ সহ অনেকের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই বাংলাদেশকে সামনে আরো সুন্দর করতে হবে, সামনে আরো ভালো করতে হবে। সেই জন্য একটি নির্বাচন প্রয়োজন। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আজকে তারা বিভিন্ন সংস্কার কমিশন করেছে, সংস্কার করছে, সংস্কার প্রায় শেষ। এখন আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যত দ্রুত সম্ভব আপনারা এই সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। সেই নির্বাচিত সরকার আল্লাহ যদি করে, ইনশাআল্লাহ সেই সরকার হবে বিএনপি সরকার। 91 সালে এমপি হওয়ার পরে 92 সালে আমি গিয়েছিলাম লন্ডন। লন্ডনে একটা বেগম খালেদা জিয়ার জনসভা ছিল। সেখানে দেখি লন্ডন শহরের পাশে আরেকটা নদী, নদীর নাম টেমস নদী। ওই নদীর উপর 17টা ব্রিজ, এক নদীর উপর 17টা ব্রিজ। ওই ব্রিজ হওয়াতে আরেকটা লন্ডন শহর ওই পারে গড়ে উঠছে। তো বেগম খালেদা জিয়াকে তৎকালীন প্রধানমন্ত্রী ওই জনসভা শেষ করে 92 সালে আমি উঠলাম ওনার সাথে প্লেনে। উঠে আমি বললাম, ম্যাডাম, এই যে লন্ডন শহর, লন্ডন শহরের পাশে টেমস নদী, টেমস নদীর মধ্যে 17টা ব্রিজ, এই ব্রিজ হওয়াতে ওই পারে আরেকটা লন্ডন শহর গড়ে উঠছে। বললেন, তুমি কি বলতে চাচ্ছ? আমি বললাম, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকার পাশে বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদীর উপরে, ধলেশ্বরের উপরে, কালীগঙ্গার উপরে যদি ব্রিজ হয় আরেকটা ঢাকা শহর গড়ে উঠবে ইনশাআল্লাহ। তাই সেই অনুযায়ী ওই বুড়িগঙ্গা, দ্বিতীয় সেতু, জিঞ্জিরা মহম্মদ ব্রিজ, ওয়াসপুর বসিলা ব্রিজ, এই আলিপুর ব্রিজ, এদিকে ব্রিজ হয়েছে ঢালিকান্দি ব্রিজ, এই পারাগ্রাম ব্রিজ, এই ব্রিজগুলি হয়েছে। এগুলি হওয়াতে আরেকটা ঢাকা শহর হয়ে গেছে আল্লাহর রহমতে। ঢাকার মানুষ এখন কেরানীগঞ্জে এসে ভাড়া থাকে, ঢাকার মানুষ এখন হযরতপুরে এসে জায়গা কিনে, ঢাকা শহরের মানুষ এখন কেরানীগঞ্জে এসে জায়গা কিনে। আরেকটা ঢাকা শহর হয়ে গেছে আল্লাহর রহমতে। অতএব আগামী দিনে আরো মডার্ন সিটি করার জন্য ব্যারিস্টার রমি নিজেও লন্ডন শহরে পড়াশোনা করেছে। সেই লন্ডন শহরের মতো এই কেরানীগঞ্জকে মডার্ন সিটি হিসাবে ব্যারিস্টার রমি গড়ে তুলবে ইনশাআল্লাহ।
আপনারা দোয়া করবেন যাতে সে কাজ করতে পারে। আমি আজকে আপনাদেরকে কষ্ট না দিয়ে এখন আমরা কম্বল বিতরণ শুরু করবো, ঠিক আছে? কম্বল বিতরণ শুরু করবো। কম্বল আপনারা নিয়ে যাবেন, প্রত্যেকে লাইন ধরে যেভাবে লাইন আমাদের ভলান্টিয়ার আছে, ভলান্টিয়ারের লাইন ধরে যাও।